আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ভেজ রোল। এই রমজানে খুব কম সময়ে এই ভেজ রোলটিকে তৈরি করে নিতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে আগে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা যখন লাল হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 1 মিনিট ফ্রাই করে নেবো। 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। 30 সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি কিছু সবজিকে লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ রঙের ক্যাপসিকাম, এরপরে দিয়ে দেবো গাজর, এরপরে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, এরপর দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকামটা একটু পেকে মতন গেছে, তো 1 মিনিট ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। এখানে কোনো রকমের পানি অ্যাড করব না, আর এই সবজি থেকে কিছু পানি বের হবে আর এতেই কুক হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো 1/2 চা চামচ গ্রিন চিলি সস, 1/2 চা চামচ রেড চিলি সস। এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর এই সবজিটাকে 80% সিদ্ধ করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো 2 চা চামচ ডার্ক সয়া সস, 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ ভিনেগার। এরপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ারকে পানির সঙ্গে গুলে নিয়েছিলাম আর সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এরপর আমি একটা পাত্র নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এই সবজিটাই ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই সবজিতে কোনো রকমের যদি পানি থাকে তো পানিটা বেরিয়ে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি কিছু স্প্রিং রোলের শিট নিয়ে নিচ্ছি। আর এই স্প্রিং রোলের শিটটা দিয়েই আমি ভেজ রোলটা তৈরি করে দেখাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সবজিটাকে ঠিক এই রকম করে দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চা চামচ ময়দাকে আমি পানির সঙ্গে গুলে ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ধারে ধারে দিয়ে দিচ্ছি। এরপর আমি এক সাইডটা ঠিক এরকম করে মুড়ে দিচ্ছি। এরপর আমি আরও এক সাইডটা মুড়ে দিচ্ছি। এরপর আমি রোল করে নিচ্ছি। ঠিক রোলটা আমি এইরকম করে করে নিচ্ছি। এরপর আমি এই ধারে আবার একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি আর খুব সহজে এই রোলটা তৈরি করে ফেললাম। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও একটা রোল করে দেখাচ্ছি। তো আমি আবারও 2 চা চামচ সবজি দিয়ে দিলাম আর এই ধারে ধারে ব্যাটার লাগিয়ে দিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এরপরে আমি আবার রোল করে নিচ্ছি। ঠিক এরকম করে রোলটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি আবার এই ধারে ব্যাটার লাগিয়ে দিচ্ছি। তো খুব কম সময়ে এই রোলটা তৈরি করে ফেললাম আর দেখতেও কত সুন্দর।
এরপর আমি এই প্লেটে উঠিয়ে নিচ্ছি আর সব রোলগুলো একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। সব রোলগুলো একই প্রসেসে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইবার চুলায় আমি একটা কড়া বসিয়ে দেবো। তো ভাজার জন্য আমি চুলায় একটা কড়া বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে এই ভেজ রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এই রোলটাকে একটা সাইডে সরিয়ে দিয়ে আমি আবার একটা রোলকে দিয়ে দিলাম আর ঠিক তেলটাকে ঠিক এরকম করে ছিটিয়ে দিচ্ছি উপরে। এবারে এক সাইডটা হয়ে গেছে, এক সাইডটা উল্টে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই ভেজ রোলগুলোকে ভেজে নিতে হবে। এরপর এই রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো খুব সহজে রোলটা তৈরি করা ভাজা হয়ে গেল। এরপরে আমি আবারও যে রোলগুলো আছে সব রোলগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি। এই রোলটাও ভাজা হয়ে গেছে, রোলগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি পরিবেশন করে দেখাবো। তো সব রোলগুলো ভেজে নিলাম, এরপরে পরিবেশন করে দেখাচ্ছি। তো খুব কম সময়ে, হাতে খুব কম সময়ে আর এই রমজানে মানে খুব কম সময়ে এই রোলগুলোকে তৈরি করে নেওয়া যায়। একই রকম নাস্তা না বারবার তৈরি করে এই রকম মাঝে মধ্যে ভেজ রোল বা অন্য কিছু রোল তৈরি করে নিতে পারেন। আর দেখতেই খুব সুন্দর লাগছে, আমি একটা কেটে দেখাচ্ছি। আর এতটাই মুচমুচে আর এতটাই ক্রিস্পি হয়েছে যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতে খুবই টেস্টি লাগে এই ভেজ রোলটি। তা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি সৌন্দর্যের জন্য আমি একটা কালো রঙের প্লেট নিয়ে নিয়েছি বা ব্ল্যাক কালারের প্লেট নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ফয়েল পেপার। এরপরে আমি এক এক করে রোলগুলোকে ঠিক এরকম করে সৌন্দর্যের জন্য আমি সাজিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, ধনেপাতা, লেবু। এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি এতক্ষণ যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।